নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো। কেন নবী দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন? অন্য হাদিসে নবী বলেন মুরুওয়াতুদ দুনিয়া গুলুওয়াতুল আখিরাহ, গুলুওয়াতুদ দুনিয়া মুরুওয়াতুল আখিরাহ। দুনিয়ার মিষ্টতা রে বাবা, আখিরাতের তিক্ততা, আখিরাতের তিক্ততা, দুনিয়ার মিষ্টতা। দুনিয়াতে একটু কষ্ট করব, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আমরা টুপি পরে কি ভুল করেছি রে বাবা? না না, শীতের মধ্যে অন্ধকারে উজু করে তাহাজ্জুদে যায়, আমরা কি এটা ভুল করেছি? না না। দুনিয়ার শান্তি তো শান্তি না, আখিরাতের শান্তি হলো আসল শান্তি। নবী বলেন মুরুওয়াতুদ দুনিয়া গুলুওয়াতুল আখিরাহ, গুলুওয়াতুদ দুনিয়া মুরুওয়াতুল আখিরাহ। দুনিয়াতে একটু কষ্ট করবা, আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে শান্তি দিবে। এরপরে নবী 2 নম্বরে বললেন ওয়াত্তাকুন নিসা, মহিলা থেকে তোমরা বেঁচে থাকো রে বাবা, সাবধান, মহিলা থেকে তোমরা বেঁচে থাকো। নবী কেন মহিলা থেকে বেঁচে থাকতে বললেন? নবী অন্য হাদিসে বলতেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহ তাআলা এই মহিলা দ্বারা ফিতনা যে হয়েছিল, আল্লাহ তাআলা সর্বপ্রথম পরীক্ষা নিয়েছেন বনি ইসরাইলের মহিলা দিয়া। এই ফিতনায় জড়িত হয়েছিল বনি ইসরাইলের মহিলারা। এই জন্য নবী বললেন মহিলা থেকে তোমরা বেঁচে থাকো, এই মহিলা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য নবী আমাদেরকে জানায়া দিলেন। আর অন্য হাদিসে নবী বলে আদ-দুনিয়া মাতা, দুনিয়াটা ভোগের জায়গা রে বাবা। সবচেয়ে ভোগের জায়গা হলো খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়াতে ভোগের জায়গা হলো একজন, আপনার জীবনে যদি একজন নেককার নারী মিলে যায়, তাহলে আপনি একজন শ্রেষ্ঠ সম্পদের অধিকারী হয়ে গেলেন। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন আরবাউ মিনাস সাআদু, 4টি লক্ষণ হলো সৌভাগ্যের লক্ষণ। 4টি যদি লক্ষণ পাওয়া যায়, আপনি মনে করবেন আপনি একজন ভালো ব্যক্তি। 4টি গুণ সৌভাগ্যের লক্ষণ, আর 4টি গুণ হলো অশুভর লক্ষণ। শুনতে রাজি আছে কি নেই? শুনবো তো ইনশাআল্লাহ। 4টি গুণ আপনার জীবনে যদি মিলে যায়, তাহলে আপনি বুঝবেন আমি একজন ভাগ্যবান ব্যক্তি। আর এমন 4টি গুণ আছে, এই 4টি গুণ যদি আপনার ভাগ্যে মিলে যায়, আপনি দুর্ভাগা। তো আসেন নবীজি হাদিসে কি বলে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতুস সালিহা। 1 নম্বরে নবী বলেন যদি কারো ভাগ্যে যদি একজন নেককার নারী মিলে যায়, তোমার জীবনে যদি একজন নেককার বিবি মিলে যায়, তুমি মনে করবা আমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ সম্পদের অধিকারী। 2 নম্বরে বললেন নবীজি আল জারুস সালেহ, নেক, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী যদি তোমার জীবনে মিলে যায়, তুমি মনে করবা আমি একজন ভাগ্যবান ব্যক্তি। তোমার প্রতিবেশী যদি ভালো হয়, তোমাকে নামাজের জন্য জাগায় দিবে। তোমার প্রতিবেশী যদি ভালো হয়, তোমার মেয়েটার জন্য একটা ভালো বিবাহ বন্দোবস্ত করবে। এই জন্য নবী বললেন ওয়াল জারুস সালেহ, নেককার যদি প্রতিবেশী মিলে যায়, তাইলে তুমি একজন ভালো ব্যক্তি। এরপরে নবী বললেন ওয়াল মাসকানুল ওয়াসি, একটা প্রশস্ত যদি তোমার ঘর হয়, তাইলে তুমি একজন ভালো ব্যক্তি। প্রশস্ত ঘর, বড় ঘর হলে। এরপরে নবী বললেন ওয়াল মারকাউল হানি, যাতায়াত ব্যবস্থা যদি আপনার সুন্দর হয়, তাহলে আপনি একজন নেককার ভালো ব্যক্তি। যাতায়াত রহরহ গাড়ি পাওয়া যায়, অ্যাভেল গাড়ি, তাহলে একটা ভালো ব্যক্তির লক্ষণ ভালো গাড়ি। 1 নম্বরে নেককার বিবি, 2 নম্বরে প্রতিবেশী ভালো, 3 নম্বরে কি হওয়া? সুন্দর ঘর হওয়া, 4 নম্বরে যাতায়াত ব্যবস্থা ভালো,
তাহলে মনে করবেন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। অশুভর লক্ষণ 4টি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বয়ান করেন। আরবাউ মিনাশ শাকাওয়া, 4টি হলো দুর্ভাগার লক্ষণ। 1 নম্বর আল মারাতুস সু, আপনার জীবনে যদি একজন খারাপ বিবি মিলে যায় আপনি একজন দুর্ভাগা ব্যক্তি। আল জারুস সু, যদি আপনার প্রতিবেশী খারাপ হয় তাইলে আপনি একজন দুর্ভাগা ব্যক্তি। এরপরে নবী বললেন ওয়াল মারকাউত যায়কুন, নবীজি বললেন সংকীর্ণ ঘর যদি হয় চলাফেরা অসুবিধা হবে, এই জন্য আপনি একজন দুর্ভাগা ব্যক্তি। ওয়াল মারকাউ বুসস, নবী বলেন যাতায়াত ব্যবস্থা সুন্দর না, এই জন্য আপনি একজন হতভাগা। প্রোগ্রামে যখন যাই হুজুর হাঁটেন গাড়িটা এখানে রাখিয়া, মাইলের পর মাইল হাঁটা লাগে, এই জন্য এটা দুর্ভাগ্যা। ভালো জিনিসের লক্ষণ 4টি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নিসা, নবীজি বলেন নেককার বিবির লক্ষণ 3টি। কয়টি বলেন? 3টি। নেককার বিবির লক্ষণ 3টি। এই 3টি লক্ষণ যদি আপনার জীবনে মিলে যায় তাইলে মনে করবেন আপনার বিবি নেককার। 1 নম্বরে নবী বলেন ইজা নাযারতা ইলাইহা সুররাতকা, নবী বলেন যখন আপনার বিবির দিকে আপনি তাকান বিবি আপনাকে আনন্দ দেয়, বিবি আপনার কথায় সাড়া দেয়, মনে করবেন আপনি আপনার ভাগ্যে একজন নেককার বিবি মিলে গেছে। 2 নম্বরে নবী বললেন ওয়াইদা আমার তাআক্কা, নবী বললেন ন্যায়সঙ্গত যদি বিবিকে আপনি আদেশ করেন বিবি ও কথাটা মানতে রাজি হয়ে যায়। এইটা হলো 2 নম্বর বিবির লক্ষণ। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, নবীজি বলেন ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিহা ওয়া নাফসিহা, নবীজি বয়ান করেন 3 নম্বর বিবির নেককার বিবির আলামত হচ্ছে ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা, আপনি যে বাড়িতে মাল রেখে গিয়েছেন, 3-4 চিল্লার জন্য বাইর হলেন, বাড়ির থেকে সফরে চলে গেছেন, আসতে আপনার দেরি হয়েছে, ফিমালিহা ওয়া নাফসিহা, আপনার মালগুলো সে হেফাজত করেছে, না তার নিজের সতীত্ব হেফাজত করেছে, নিজের লজ্জাস্থান হেফাজত করেছে, গুনাহ করে নাই, এটাই আপনার নেককার বিবি। এই জন্য বললাম রে বাবা 3টা হলো নেককার বিবির লক্ষণ। 1 নম্বর ন্যায় সঙ্গত কথা, 2 নম্বর বিবির ডাকার সাথে সাড়া দেয়, 3 নম্বর আপনার মালগুলো বিবি হেফাজত করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 গুণওয়ালা মহিলারা জান্নাতি। যেই মহিলার ভিতরে 4টা গুণ থাকবে এই মহিলারা জান্নাতি। নবীজির ভাষায় নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার মা ও বোনেরা, এই তো মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসা আপনারা এসেছেন ওয়াজ কিছু শোনার জন্য, পুরুষের তো ওয়াজ হয় রে বাবা, মহিলার ওয়াজ বক্তারা করে না। এই জন্য আমি একজন নগণ্য ব্যক্তি, ছোট মানুষ, এই জন্য কিছু মহিলার হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নবী বলেন যে এই মহিলাটার ভিতরে 4টি গুণ থাকবে, এই মহিলাটাকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সেটা মন চাবে যে জান্নাত দিয়ে যেতে যাবে, সেই জান্নাত দিয়ে সে জান্নাতে চলে যাবে। নবীজি বলেন রোজার জন্য জান্নাত থাকবে, নামাজ পড়ে জান্নাত থাকবে, স্বামীর আনুগত্য করবে এর জন্য আল্লাহ জান্নাত থাকবে, নিজের সতীত্ব হেফাজত করবে এটার জন্য আল্লাহ তার জন্য ভিন্নভাবে জান্নাতের ব্যবস্থা করবেন। যেদিন মন চাবে সেদিন সে চলে যাবে। আমি আপনাদের সামনে হাদিসটা তেলাওয়াত করি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নম্বরে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, এই নামাজকে সে নষ্ট করবে না, 5 ওয়াক্ত সালাত ঠিক সময় মতো আদায় করবে। এমন না জোহরের নামাজ আসর, আসরের নামাজ মাগরিবের আগে। বেশিরভাগ মহিলাদের সমস্যা হয় এই নামাজগুলো তারা পিছে পিছে পড়ে, নামাজও পড়ে আবার না পড়ার মতো হয়ে যায়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
কুন সুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদ ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। আসেন এক নাম্বার, ইযা সাল্লাত খামসাহা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে আদায় করবে। বাবা আপনি আদায় করেন, আপনার পরিবারের লোকদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে আদায় করতে বলেন। যত পীর এসেছে, যত নবীরা এসেছে, যত ওলিরা এসেছে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবীরা এসেছে, কেউ কি নামাজ ছাড়া ছিল রে বাবা? যেই পীর সাহেব বলবে নামাজ লাগে না, ওটা পীর না, ভণ্ড, ওটা ভণ্ড। ওটা কিন্তু ওই মারফতি বাবাকে মারফতি মার ছাড়া হবে না। অন্ধকার রুমে ঢুকাবেন, কয়টা লাগাই দিবেন, যেটা মারফতি মার দিলেন তো সাইজ হয়ে যাবে রে বাবা। ভণ্ড পীরের ভণ্ডামিতে, ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, জাহান্নামে যাইতে হবে মুরিদ গিলাক ধরিয়া। ঠিক না বেটি? মানিকগঞ্জে এক পীর ছিল, জীবনে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তোমরা বলবা দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। একটা মানিকগঞ্জের পীর ছিল, সেই রকম ভাবে সাজাইছে, বলছে মানিকগঞ্জের লোক। এটা এইভাবে বলা ঠিক না। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক না বে ঠিক? এভাবে বলা দরকার। আসেন মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বে, আপনিও পড়বেন, ঘরে শান্তি চলে আসবে। যদিও কুরের ঘরে থাকেন রে বাবা, ঘরটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। কোটি টাকার অভাব নাই, মেয়ে থাকে আরেকখানে, বউ থাকে মালয়েশিয়ায়, আর পুরুষটা থেকে বাংলাদেশে, কোনো সম্পর্ক নাই। এরকম ধন দিয়েও কোনো লাভ নাই, এরকম সম্পদ থাকাও কোনো লাভ নাই। নবীজি বলে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, এটাই তোমার জন্য জান্নাত। স্বামীর চেহারার দিকে স্ত্রী দেখবে, স্ত্রীর চেহারার দিকে স্বামী দেখবে, এটাই দেখে মহাব্বত হবে। নবী বলেন এটাই তো সওয়াব লেখা হতে থাকে। এই জন্য আসেন মহিলারা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, এই মহিলা কি মহিলা বলেন? কথা বলতে হবে, এই মহিলা কি মহিলা? জান্নাতি মহিলা। জান্নাতি মহিলা যদি আমরা দেখতে চাই, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে আদায় করে। 2 নম্বর আসেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলি ঠিক ভাবে পালন করে। রমজান মাসে রোজা পালন করে, সংক্ষিপ্ত বলে শেষ করে দেয়, সময় স্বল্প। ওয়া তাআত বাহলাহা, আর স্বামীর অনুগত্য করে। 4 নম্বরে আছে ওয়াহসানাত ফারজাহা, নিজের সতীত্ব হেফাজত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, হেফাজত করার জন্য ওই সমস্ত নারী এবং পুরুষের জন্য একটা জান্নাত থাকবে। জান্নাত দি তাদেরকে ডাক দিবে। হাজারো পুরুষ বলতে পারবো না, হাজারো নারীও বলতে পারবো না আপনার আমার সতীত্ব কতটুকু ঠিক আছে, এটা বলা অসম্ভব। এই জন্য নবী বললেন, এটা বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাদুকুল মিন আবওয়াবিল জান্নাতি শাহ। নবী বলে ওই মহিলা যেই দরজা দিয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কন্নেন। এরপরে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশুভ ব্যক্তির লক্ষণ 18টি, যার ভিতরে খারাপ লক্ষণ দেখা যাবে, এটা ভালো নারী না, খারাপ নারীর লক্ষণ হলো 18টি। তার মধ্যে হালকা বলি শেষ করে দেয়। এই যে বাবা রমজান মাস চলিয়া গেল, এই যে বাবা রমজান মাস চলিয়া গেল, 3 ব্যক্তির উপরে নবীজি বদদোয়া করেছেন। এটা আরো বলা শুরু করলাম। 3 ব্যক্তির উপর নবী বদদোয়া করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, রগিবা আনকুন রাজুলিন যুকিরতুহু ইনদাল ফালাম ইসাল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রগিবা আনকুন রাজুলিন,
ওই ব্যক্তি ধুলাই দূষারিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যুকিরতুহু ইনদা, যার সামনে আমার নাম তেলাওয়াত করা হলো, ফালাম ইউসাল্লি, সে আমার নামের উপরে দরুদ পড়লো না। নবীর নাম শোনার পরও যে ব্যক্তি দরুদ পাঠ করবে না, নবী ওই ব্যক্তির উপর অভিশাপ দিলেন, এখান থেকে বেঁচে থাকা দরকার। রগিবান কুন রাজুলিন, নবী বললেন ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। দাখালা আলাইহি রমাদান, রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ খাতা সুম্মান সালাফা, নিজের গুনাহ খাতা মাফ করা, আইয়া গো ফারালা, নবী বললেন নিজের গুনাহ খাতাও মাফ করাইতে পারলো না। 3 নম্বরে নবী 3 পেম্বারের সিঁড়িতে উঠিয়া বললেন রগিবান কুন রাজুলিন, আল্লাহর নবী ওই ব্যক্তির উপরও বললেন ধুলাই দূষারিত হোক। আদরাকা ইনদা গুয়াবা ওয়া গাল কাবীর, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পাইল, পাওয়ার পরও সে খেদমত করিয়া ফালাম ইউদখিলাল জান্নাহ, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, সে জান্নাত কামাইতে করতে পারলো না, নবী ওই ব্যক্তির উপর ধ্বংসের দোয়া করলেন। এই জন্য রে বাবা, পিতামাতা পাওয়ার পরও যারা, জান্নাতটা ঘরে থাকার পরও যারা জান্নাত কামাই করতে পারলো না, নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। একবার কসম করে বলি, 2 বার কসম করে বলি, 3 বার কসম করে বলি, নবীর হাদিস আপনাদের সামনে বয়ান করলাম। নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ, পিতামাতাকে যারা খুশি করবা তারাই জান্নাত যাবা, পিতামাতাকে নারাজ করবা তো তোমার ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ বলে হাসরের মাঠে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। অন্য হাদিসে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা প্রত্যেকটা উম্মতে জান্নাতে যাবে, প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাত, কিন্তু ইল্লা মান আবা, যারা আপনাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে নবীর ইত্তেবার বিষয়ে বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও নবীকে মহব্বত করো, নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা করতে হলে কি করা লাগবে? কোরআন হাদিস অনুযায়ী চলা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজির ভিতরে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। নবী বলেন আমি চলে গেলাম, ও উম্মতের আমি চলে গেলাম, তোমরা কি জানো না রে উম্মত, উহুদের কথা কি তোমাদের মনে নাই? উহুদের ময়দানে দান দান শহীদ করলাম, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত করলাম, একবারও কি তোমার মনে নাই উহুদের কথা? একবারও কি তোমার মনে নাই তায়েফের রক্ত রঞ্জিতের কথা? ও উম্মত, এটা কি নিয়ে আনছো আমার সামনে? আল্লাহ তাআলার নবী হাসরের ময়দানে যদি বলে, কোরআনে আছে আল্লাহ তাআলা বলেছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা হাউলাই শাহিদা। আল্লাহ তাআলা বলেন ও নবী কিয়ামতের ময়দানে উম্মতের সাক্ষী তো নিবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন, নবীও সুপারিশ করবেন তো ভালো কথা, কিন্তু দেখি দেখি সুপারিশ করেন, উম্মতের জন্য দেখি দেখি সুপারিশ করবেন। নবীর সামনে প্রত্যেকটা উম্মতের একখান আমলনামা হাজির করে দেওয়া হবে। যদি উম্মতের সামনে নবীর সামনে আব্দুর রহমানের আমলনামাটাই যদি উপস্থিত করা হয় আর আমলনামার ব্যাপারে বলা হয় ও আব্দুর রহমান ফজরের নামাজ কই, জোহরের নামাজ কই, আসরের নামাজ কই, এশার নামাজ কই, ও আব্দুর রহমান এটা
কথাটা কি নিয়ে আনছ? আল্লাহ বলছেন ঠিক আছে নবী, আপনি সুপারিশ করবেন আপনার উম্মতের অজিনা বিকা হাউলাই শাহিদা, সুপারিশ করবেন তো ঠিক আছে নবী গো, কিন্তু দেখি দেখি সুপারিশ করবেন। এজন্য সাবধান, আমল সুন্দর হওয়া লাগবে। এই জন্য নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা উমরুহু যাদা আমালুহু, নবী বলেন ওই মানুষটা সবচেয়ে বড় সুন্দর। সুন্দর যাদের চেহারা সুন্দর, এই মানুষটা সুন্দর না। যার চাকচিক্য সুন্দর, এই মানুষটা সুন্দর না। চাকচিক্য হলাম সুন্দর করে সাজিয়া ঈদের ময়দানে চলে গেলাম বাবা, 1500 টাকার জায়নামাজ নিয়ে ঈদের ময়দানে গেলাম, সুন্দরভাবে আমরা কি করলাম, প্রথম কাতারে নামাজ পড়লাম, মনে করলাম বহু কিছু। নবী এই জন্য কোন লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদা ওয়া ইন্নামাল ঈদুল লিমান খাফান ওয়াইদা, যারা নবী আল্লাহকে ভয় করেছে ঈদের জন্য ঈদ হয়েছে। নবী মিম্বারে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন। নবীর নাম শুনি দরুদ পড়লাম না, নবী বললেন ধ্বংস হও। মা বাবাকে পাওয়ার পরও খেদমত করলাম না, নবী বললেন ধ্বংস হয়ে যাও। এটা অবশ্যই মনে রাখা দরকার। এই জন্য যার আমল সুন্দর, ওই মানুষটা আল্লাহর কাছে বেশি সুন্দর। যদিও বয়স বেশি হয়, আমল সুন্দর হয়। এজন্য আমল করা লাগবে কি লাগবে না? ও আমার মা বোনেরা, আমল সুন্দর করা লাগবে। এখন আমি শেষ করে দিচ্ছি। আমল আমাদের সুন্দর করা লাগবে। আপনাদের সামনে একটা ছন্দ বলে আমি নামে পড়ি, শুনেন শুনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের চারুকুতে ফরমাইয়াছেন রব্বানা, ওগো আমার দিনের নবী বলো যারা মোমেনা, দৃষ্টি সদা নিচে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না, স্বামীর অধিকার সর্ব অঙ্গ, কিছু তাকার নাই মানা। শুনেন শুনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। দেবর বাসুর বনাই বিয়াই, দেবর বাসুর বনাই বিয়াই দেখা করা যাবে না। মন দিয়া শুনো মা বোন, কে আপন কে বেগানা। পিতা মাতা ভাই ভাতিজা, পিতা মাতা ভাই ভাতিজা, নিজের ছেলে যে জোনা, এদের সঙ্গে চলবে দেখা ফরমাইয়াছেন রব্বানা। এই যে জিলহাজ মাস আসতেছে, জিলহাজের চাঁদ উঠেছে, দরবার হলো শুরু। হাদিস মতে পাওয়া গেল 7 জনে এক গরু, 7 জনে কুরবানি দিবে ঠিক করেছি ভাই। উষা মোটা গরু দেখে কুরবানি কিনা চাই, ঈদের নামাজ পড়ে এসে জবাই করে গরু। সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু। সলিম বলে কলিমদ্দি, সত্যি কথা বটে, দিলা রশি কিংবা গটির ভিতর তলে। রহিম বলে করিম কিন্তু ঝগড়া বাঁধার দম, নিজের ভাগত বেশি ফেলায় পরের ভাগত কম। এই বলিয়া লাগলো ঘুরা, লাগলো পারাপারি, কেউ বা এসে করে রে ভাই গোস্ত সিটা সিটি। 7 জনে কুরবানি দিয়ে একই হলো দোষা, একেবারে মিটে গেল গোস্ত খাবার আশা। এরকম হয় না এই সমাজ? হ্যাঁ, অনেক হয়। যাই হোক, আল্লাহ তাআলা অল্প সময়, সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করেছেন, সমস্ত ভালোগুলো আল্লাহর পক্ষ থেকে, ভুলগুলো আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন, আমার ছোট ভাই সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন বুলবুল, আমার অত্যন্ত প্রিয় এবং আমার মহব্বতের মানুষ। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠটাকে সারা দুনিয়ার জন্য কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।